الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. الصلاة والسلام عليك سيدي يا Medina
खुदा की फजल से हम पर है साया गौसे आज़म का। खुदा की फजल से हम पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां है में सहारा गौसे आज़म का। हमें दोनों जहां है में सहारा गौसे आज़म का। सुरनिया अज़ीज़ों कर चलो तैयार जबो मेरी जनाजे को। अज़ीज़ों कर चलो तैयार जबो मेरी जनाजे को। मेरे जनाजे को तो लिख दे ना कफन पर नाम वाला। तो लिख दे ना कफन पर नाम वाला गौसे आज़म का। खुदा की फजल से हम पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां है में सहारा गौसे आज़म का। सुरनिया मुरीदी ला तख़फ़ कह कर तसल्ली दे गुलामों को। मुरीदी ला तख़फ़ कह कर तसल्ली दे गुलामों को। दे गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आज़म का। खुदा की फजल से हम पर है साया गौसे आज़म का। हमें दोनों जहां है में सहारा गौसे आज़म का। मुसीबत हमारे लाज किसके हाथ है बगदाद वाले के। हमारे लाज किसके हाथ है बगदाद वाले के। बगदाद वाले के मुसीबत टाल देना काम किसका। मुसीबत टाल देना काम किसका गौसे आज़म का। हमें दोनों जहां है में सहारा गौसे आज़म का। চট্টলার বারোলিয়া ফুটবমির অন্তর্গত চন্দনাইশ থানার পূর্ব চন্দনাইশ 2 নম্বর ওয়ার্ড চৌধুরীপাড়া পশ্চিম
অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ জামা মসজিদের হাজিরিন, সম্মানিত মুসল্লি কেরাম, অত্র এলাকার সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, অশিকা সমাজ, বাচ্চারা এবং দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওয়ালি প্রেমিক, প্রিয় সুন্নি জনতা ভাইরা, অত্র এলাকার পর্দার আড়ালে থেকে মাইকের মাহফিলে জামাত যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, খাওয়াতিন মুসকুরাত মা বোনেরা রহমানি রাহমাকুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মহান আল্লাহর দরবারে অন্তর খুলে, জবান খুলে, ঈমানি কণ্ঠে আওয়াজ তুলে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ দয়া করে, মেহেরবানি করে আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে মাহে রবিউল সানির আজকে 10 রবিউল সানি, মাহে রবিউল সানির দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা আল্লাহটাকে সাড়া দিয়ে ওযু কালাম করে পাক সাফ হয়ে ইতিমধ্যে আমরা আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি ইমানের রওজা আকদাসে লাখো কোটি দরুদের হাদিয়া নজরানা পেশ করছি এবং কুল আউলিয়ায়ে কিরাম এর দরবারে অত্যন্ত শ্রদ্ধার সহিত আমরা তাদেরকে স্মরণ করছি। বিশেষ করে আজকে মাহে রবিউল সানির 10 তারিখ, আজকের 10 তারিখ দিবাগত রাত 11 তারিখ রজনীকে কেন্দ্র করে সারা বিশ্বের জমিনে যারা আজকে স্মরণ করবেন হুজুর গৌসে পাককে, হুজুর গৌসুল আজম দস্তগীর শাহ সুফি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পাকে আমরা লাখো কোটি শ্রদ্ধার সাথে ওনার কদমে জিয়ারত পেশ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুজুর গৌসে পাকের নজরানা, হুজুর গৌসে পাকের নেক তাওয়াজ্জু আমাদের মতো নগণ্য নালায়েক ভক্তদের ঘরে ঘরে, পরিবারে পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নাযিল করুন, প্রত্যেক বলে আমিন। আমাদের মুরব্বী কেরাম এবং অত্র এলাকার অত্র মসজিদের যত মুসল্লি কেরাম আমাদের থেকে ইতিমধ্যে বিদায় নিয়ে পর্দা করে কবরস্থানে শুয়ে আছেন। আমরা আমাদের শ্রদ্ধাভাজন মুরব্বীদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের জুমার দিনের সপ্তাহে মাহে রবিউল সানির আজকে আমাদের সামনে আগত ফাতিহা ইয়াজদাহুমের ওসিলাতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের মুরব্বী কেরামদেরকে মাফ করে তাদেরকে জান্নাতুল ফিরদৌস আতা করুন, বলে আমিন। প্রিয় হাজিরিন, আসুন আজকে আমরা মাহে রবিউল সানির দ্বিতীয় জুমাকে সামনে রেখে, ফাতিহা ইয়াজদাহুম শরীফকে সামনে রেখে, হুজুর গৌসে পাকের দেয়া 11 শরীফকে সামনে রেখে আমরা আজকে জুমা আদায় করব। সেই সাথে আজকে জুমার যা আলোচনা এসেছে, এখানে আমরা যা শ্রবণ করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে এই জুমার আলোচনা থেকে যা আমরা শুনবো, যা শ্রবণ করবো, আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, করতে বলে আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া
মাহে জমা রবিউস সানির 10 তারিখ। আমি খুতবার নিরিখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা হচ্ছে পবিত্র কালামে মাজিদের 28 নম্বর পারা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে পাকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সুবহানাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানব হিসেবে সৃষ্টি করেছেন। মানব হিসেবে সৃষ্টি করে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান দান করেছেন তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান দিচ্ছেন, ও আমার ঈমানদাররা, ওহে আমার ঈমানদার বান্দা যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছো, তোমাদেরকে আমি বলতেছি, ও আমার ঈমানদার বান্দা, তোমাদেরকে আমি আদেশ দিচ্ছি, নির্দেশ দিচ্ছি, অর্ডার করতেছি, কু আনফুসাকুম, ও আমার ঈমানদার বান্দা, তোমরা আগে নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম, এবং তোমাদের পরিবার পরিজনদেরকে তোমরা বাঁচাও। সুবহানাল্লাহ, কোথায় থেকে বাঁচাবো? নার, আগুন থেকে, দোজখ থেকে, দুজুকের শাস্তি থেকে, পরকালের শাস্তি থেকে। ও আমার ঈমানদার বান্দা, আগে তুমি নিজেকে বাঁচাও, তারপর তোমার আহলেদেরকে, তোমার পরিবার পরিজনদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সবচাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ দিচ্ছেন, আগে নিজে ঠিক হও, নিজেকে শুধরাও, নিজেকে নিজে শুধরাও, ওই দুজকের আগুনকে ভয় করো, পরকালের শাস্তিকে ভয় করো, এবং এর পরে নিজেকে যখন শুধরাইতে পারবে তুমি, তারপর তোমার উপর দায়িত্ব করতে হবে তোমার পরিবার সম্পর্কে, তোমার আহলিয়া, তোমার পরিবার, তোমার সন্তান, তোমার সন্ততি, এদের দায়িত্ব আপনার উপর করতে হবে। আল্লাহ ঠিক যেভাবে বলেছে, আগে নিজেকে বাঁচাও, তারপর তোমার পরিবারদেরকে বাঁচাও। সুবহানাল্লাহ। এই জন্য আমার দাওয়াত ইসলামী ভাইরা যারা দাওয়াত ইসলামী করে, তাদের একটি কথা আছে, তাদের একটি শপথ আছে, আগে নিজেকে ইসলাহ করব, নিজেকে শুদ্ধ করব, তারপর আমার পরিবারকে শুদ্ধ করব, তারপর পুরো বিশ্বব্যাপী কে শুদ্ধ করার জন্য, পুরো বিশ্ববাসীকে সৎ পথে আসার জন্য দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহ। এবার বলে কথা, আগে নিজে ঠিক না হয়ে নিজের পরিবারকে ঠিক করা যাবে না। নিজে পরিবার ঠিক না থাকলে মানুষকে দাওয়াত দেয়া যাবে না, দিলেও সেটা দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমায় আগে বলল, তোমরা নিজে ইসলাহ হও, নিজে শুদ্ধ হও, নিজেকে দুজকের আগুন থেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আমি সেই সাথে আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহর আযাব থেকে, পরকালের আযাব থেকে, দুজকের আগুন থেকে কিভাবে বাঁচবো, মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে একটু সহজ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাঈদার 35 নম্বর আয়াতে কারিমা আমাদেরকে বাতলাইয়ে দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সবাই বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে শিখিয়ে দিচ্ছেন, ও আমার বান্দা,
তোমরা আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছো, আমি আল্লাহকে যারা ভয় করেছো, যারা তাকওয়া অর্জন করেছো, তোমরা একটু শুনে নাও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আমি আল্লাহর দরা থেকে বাঁচার জন্য, পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য আমি আল্লাহ যে সমস্ত তোমাদেরকে বিশেষ বিশেষ নিয়ামত দিয়েছি সেগুলোকে তোমরা ওসিলা বানাও। সুবহানাল্লাহ। ওসিলা ধরার জন্য, ওসিলা তালাশ করার জন্য, ভালো কাজের ওসিলা তালাশ করার জন্য, ওলি আল্লাহর ওসিলা তালাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলে দেন আমরা কিভাবে সফল হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করেছো। তোমাদেরকে বলতেছি আমি আল্লাহ, ওয়া কুনু মাস-সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে বাঁচতে বলেছে, বাঁচার জন্য উপায় দেখাই দিচ্ছেন, ঠিক কিনা? আমাদের এই জন্য কোরআনে কারীম দেখতে হবে, কোরআনে কারীম পড়তে হবে। কোরআনে কারীমে আমাদেরকে কি ডিক্লেরেশন দিচ্ছে এগুলো অনুসরণ করতে হবে। এবং বাস্তব প্রায়োগিক ক্ষেত্রে আমরা যখন আল্লাহর এই ওসিলা তালাশ করতে গেলে ওলি আল্লাহর দামান ধরতে হবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ। সালাতুল্লাহ। প্রিয় হাজির, আমি গত সপ্তাহের মধ্যে বলেছিলাম এই মাসে কোন কোন হাস্তিগণ আমাদের থেকে বিদায় নিয়েছে। সেখান থেকে ইসলামের অন্যতম হাস্তি, অন্যতম মহান সাধক, বীর পুরুষ হযরত গৌসুল আযম দস্তগীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম একজন। সুবহানাল্লাহ। আজকে সেই মহান ওলি আল্লাহর সেই আজকের দিন, দিবাগত রাতকে কেন্দ্র করে আজকের দিন ক্রস করে আগামী 11 শরীফের রাত, আজকে 10 তারিখ, আজকে যে রাতটা আসবে সেটা 11 তারিখ রাত, ঠিক কিনা? আরবিতে রাত আগে। তো আগামী এই রাতকে কেন্দ্র করে এবং আগামী রাত এবং এর পরের দিনটা আমাদের জন্য 11 শরীফের রাত এবং 11 শরীফের দিন। সুবহানাল্লাহ। যে আমরা সুন্নি মুসলমান যারা, আমরা সুফিবাদে বিশ্বাসী, আমরা যারা ফিরি তরিকাতে বিশ্বাসী, একমাত্র যে হক দল, আহলে হক দল, আমরা সেই বিশ্বব্যাপীভাবে এই 11 শরীফ আমরা পালন করে থাকি, ঠিক কিনা? সেই আজকে 11 শরীফের যেমন রাত, ঠিক 11 শরীফেরও মাস। সুবহানাল্লাহ। 11 শরীফের প্রধান আমরা যে প্রত্যেক মাসে আদায় করি, সেই 11 শরীফের মাহে রবিউল সানি আজকের রাত, আজকের রাতটা 11 শরীফের রাত। সুবহানাল্লাহ। আজকের এই মাহে রবিউল সানির 11 তারিখ রজনীতে হুজুর গৌসুল আযম দস্তগীর গৌসে পাক বরফি সাহেব গৌসুল আযম দস্তগীর দুনিয়ার বুক থেকে পর্দা করেছেন। প্রত্যেকে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুল্লাহ। বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনজন, আমরা একটু ওনার সম্পর্কে জানব, ওনার সম্পর্কে জানব। উনি দুনিয়াতে কখন এসেছেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। হযরত সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি নাম
যার কেরামত জন্ম লগ্ন থেকে একে একে বিকশিত হয়েছে, সুবহানাল্লাহ। জন্ম থেকে আরম্ভ করে তার কেরামত দেখা গিয়েছেন। সেই হুজুর গোসফা যখন মায়ের পেটে ছিলেন, পেট থেকে আরম্ভ করে কেরামত ইজহার হতে আরম্ভ করেছে, সুবহানাল্লাহ, যা কিনা মুসলমানদের উপলব্ধির বিষয়। হুজুর গৌসুল আজম দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মের সময় প্রকাশ্য কেরামত সমূহ বর্ণনা করতে গেলে অনেক সেখানে ওয়াকিয়া রয়েছে। যেমন আমরা একটু শুনি, হুজুর সাইয়্যিদুনা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 470 হিজরিতে 470 হিজরি পবিত্র মাহে রমজান মুবারকের প্রথম রমজান, একে রমজান তরুণীর বুকে তশরিফ আনলেন, সুবহানাল্লাহ। 470 খ্রিস্টাব্দে, 470 হিজরি মোতাবেক 470 হিজরিতে পহেলা রমজান হুজুর গৌসে পাক দুনিয়ার বুকে তশরিফ আনলেন, সুবহানাল্লাহ। মানাকেবে মেরাজি নামক কিতাবে উল্লেখ আছে, হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মকালীন তার চেহারা প্রতিভাবত হচ্ছিল যেন চন্দ্রের চাঁদের কিরণ উজ্জ্বলিত হচ্ছিল, সুবহানাল্লাহ। তার জন্মের সময় একেবারে তার মুখমণ্ডল চেহারার আলোয় তারপর আলোকময় হলো, সুবহানাল্লাহ। তিনি তার আব্বাজান হলো হযরতে আবু সালেহ মুসা জঙ্গি, প্রত্যেকে বলে রাহমাতুল্লাহ আলাইহি। তার আম্মা জানের নাম হলো হযরতে উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা, সুবহানাল্লাহ। বাবা হলো আবু সালেহ মুসা জঙ্গি, মা হলেন উম্মুল খায়র ফাতেমা রাহমাতুল্লাহ আলাইহা। তারা উভয়ে সরকারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশধর। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই জন্য হুজুর গৌসুল আজম দস্তগীরের নামে শেষে আমরা বলে থাকি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাত দুনিয়া প্রিয় হাজরিন, হুজুর গৌসুল আজম যখন দুনিয়ার মধ্যে এসেছেন, এই আসার সময় অনেকগুলো কেরামত সাবিত হয়েছে। লেখক ওনার জীবনের মধ্যে 5টা ওনার কেরামত লিখেছেন, লিপিবদ্ধ করেছেন। আমরা একটু পড়ি। নাম্বার 1, 1 নম্বর, যে রাত্রে হুজুর গৌসে পাক দুনিয়ার মধ্যে জন্ম লাভ করেন, ওই রাত তার সম্মানিত, ওই রাতে তার সম্মানিত আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি, প্রত্যেকে বলে রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন সরকারে কায়নাত ফখরে মওজুদাত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে তার ঘরে তশরিফ আনলেন, সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের আব্বাজান দেখতেছেন, মুসা জঙ্গি দেখতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের একটি দল নিয়ে তার ঘরে তশরিফ আনলেন এবং ওই ঘরে সমস্ত ইমাম ও আউলিয়ায়ে কেরাম উপস্থিত হলেন, সুবহানাল্লাহ। এবং উপস্থিত হলেন। 2 নম্বর কেরামত হচ্ছে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন জন্ম করতেছে, সেই রাতে জন্মের সময় দেখা গেল তার কাঁধ মোবারকের উপরে রাসূল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম শরীফ, তার পদচিহ্ন ছিল, সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের কাঁধের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের চিহ্ন দেখা গেল, যা তার ওলিয়ে কামেল হওয়ার সুস্পষ্ট দলিল গ্রহণ করতেছিল, সুবহানাল্লাহ। 3 নম্বর
গৌসে পাকের পিতাকে আল্লাহ তাআলা স্বপ্নে সুসংবাদ দিলেন যে তোমার যে সন্তান জন্মগ্রহণ করতেছে তিনি সমস্ত ওলিদের বাদশা হবেন। সুবহানাল্লাহ, ওলিদের বাদশা হবেন। যারা তার বিরোধিতা করবে তারা পথভ্রষ্ট এবং ধর্মহারা হবে। আওয়াজ বলে নাউজুবিল্লাহ। 4 নম্বর কেরামত, যে রাত্রে গৌসে পাক দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেন সেই রাতে জিলান শহরের যে সমস্ত মহিলা সন্তান প্রসব করলেন তারা সবাই আল্লাহর ইচ্ছায় ছেলে সন্তান জন্ম দেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক যে রাতে এসেছেন জিলান শহরের বগদাদ নগরীতে যত সন্তান হয়েছে সবগুলো ছেলে সন্তান হয়েছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এবং 5 নম্বরের মধ্যে কেরামত বলা হচ্ছে গৌসে পাকের জন্মের মাস। গৌসে পাকের জন্ম মাস ছিল রমজানুল মুবারক। তিনি সেদিন থেকে রোজা রাখা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। পহেলা রমজান উনি তশরিফ এনেছেন, সেই দিন থেকে সারাদিন দুধ পান করতেন না, রোজা পালন করেছে। সুবহানাল্লাহ। এবং আরো দেখেন, সেহরি থেকে ইফতার পূর্ব পর্যন্ত কিছুই খেতেন না। তার সম্মানিত পিতা বর্ণনা করেন, আমার সন্তান যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনেন তখন রমজান মাস ছিল। সুবহানাল্লাহ। সারাদিন দুধ পান করতেন না। তার জন্মের এটা তো প্রথম বছর গেছে, এভাবে তিনি রোজা পালন করেছে, মায়ের বুকের দুধ খেতেন না। তার জন্মের দ্বিতীয় বছর এসে পহেলা রমজান যখন আসলেন, দ্বিতীয় বছর গড়াই আবার রমজান যখন আসলেন, এই দ্বিতীয় বছরের পহেলা রমজান তো চাঁদ দেখে তো রোজা রাখতে হবে, ঠিক কিনা? চাঁদ দেখলেই তো রোজা রাখবে। কিন্তু ঘটনাক্রমে যেদিন চাঁদ দেখবে সেদিন এমন আকাশ মেঘাচ্ছন্ন ছিল, কোন রকমের চাঁদ মানুষে দেখতে পায় নাই। দেখতে না পাওয়ার কারণে লোকরা সবাই হতাশ বোধ করতেছে, এখন তারা কি রোজা রাখবে কি রাখবে না। লোকজন তখন সাইয়েদনা গৌসুল আজমের বাবা বলতেছে, তখন লোকজন তারা সবাই আমার ঘরে এসে এই ব্যাপারে জানতে চাইলো, মুসা জঙ্গির কাছে জানতে চাইলো আমরা এখন কি করবো, ছাত্র দেখি নাই। তখন আমি তাদেরকে বললাম, সবাইকে বললাম, আমার আব্দুল কাদের আজ দুধ পান করেনি। সুবহানাল্লাহ। যেদিন চাঁদ দেখার কথা, এই দিন সবাই যখন চাঁদ দেখে নাই, এখন এর প্রতি তো ওরা রোজা ধরবে কি ছাড়বে, এই চিন্তা সবাই মুসা জঙ্গির কাছে আসলো। তখন উনি বললেন, আমার যে সন্তান গত বছর দুনিয়ার মধ্যে এসেছে অলৌকিকভাবে তিনি সারা মাস রোজা পালন করেছে, আজকে ঠিক এই বছরে এসে প্রথম দিন উনি দুধ পান করে নাই। সুবহানাল্লাহ। তার মানে তোমরা এটা নিঃসন্দেহে ধরে নিতে পারো চাঁদ আকাশে উঠেছে। সুবহানাল্লাহ। তাহলে এই নিষ্পাপ শিশুর এই অলৌকিক কেরামত দেখে সবাই এই দিন রোজা ধরে নিলেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা, তার কদিজার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কদিজার চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। সালাতুন ইয়া সালামুন ইয়া দেখলো জগৎবাসী তাহার বেলায়তি শান, ধরায় এসে প্রথম দিন করেনি দুধ পান। সুবহানাল্লাহ। দেখলো জগৎবাসী তাহার বেলায়তি শান, ধরায় এসে প্রথম দিন করলেন দুধ পান। জানা গেল সেই দিন ছিল
রমজান পহেলা জানা গেল সেই দিন ছিল রমজান পহেলা, যেজন রসুল আযম সেজন বাগদাদ ওয়ালা, তারিকা দিজন চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন রসুল আযম সেজন বাগদাদ ওয়ালা। সালাতুন ইয়া প্রিয় হাজরিন, তিনি তাহলে একেবারে জন্মলগ্ন থেকে কেরামত দুনিয়াবাসীকে দেখাই দিলেন। তিনি গৌসুল আজম দস্তগীর, উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এবার আসুন, তার নাম হচ্ছে অনেকগুলো, ওনার নাম লকব আছে কি আছে না? ওনার অনেক লকব আছে। যার নাম আব্দুল কাদের জিলানী, যার নাম মুহিউদ্দিন, সুবহানাল্লাহ। তার নাম ফকির মুহিউদ্দিন, বাদশাহ মুহিউদ্দিন, গৌসুল আজম দস্তগীর, সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাকের এই মুহিউদ্দিন নামের তাৎপর্য আমরা একটু জানি, সুবহানাল্লাহ। তিনি তাকে কেন মুহিউদ্দিন বলা হয়? মুহিউদ্দিন মানে দ্বীনের পুনর্জাগরণ, দ্বীনকে আবার যিনি বাঁচাবে, দ্বীনকে আবার মজবুত করে যিনি তুলবে, তার নাম হচ্ছে মুহিউদ্দিন, সুবহানাল্লাহ। 511 হিজরির এক জুমাবার, 511 হিজরির কোনো এক জুমাবার দিন হুজুর গৌসে পাক বাগদাদ শরীফের দিকে আসছিলেন, সুবহানাল্লাহ। বাগদাদ শরীফে আসছিলেন, এমন সময় তিনি পথের ধারে এক রুগ্ন ও জীর্ণশীর্ণ এক বৃদ্ধকে শায়িত অবস্থায় দেখতে পান, সুবহানাল্লাহ। বাগদাদ শরীফের রাস্তার মধ্যে উনি হাঁটতেছিলেন জুমার দিন, জীর্ণশীর্ণ একজন বৃদ্ধকে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখলেন। ওই বৃদ্ধ সালাম দিলেন, মুহিউদ্দিনকে সালাম দিলেন এবং আরজ করলেন। হযরত গৌসে পাককে বলল, আমাকে একটু ধরুন এবং আমাকে তুলুন, সুবহানাল্লাহ। তখন গৌসে পাককে বললেন, আমাকে একটু তুলুন, আমি শক্তিহীন হয়ে দুর্বল হয়ে পড়েছি, সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক তাকে তুলে বসালেন, সুবহানাল্লাহ। বৃদ্ধ লোককে তুলে বসালেন। তখন উক্ত দুর্বল জীর্ণশীর্ণ বৃদ্ধ ধীরে ধীরে সবল, সুস্থ ও সুঠাম হয়ে উঠল, সুবহানাল্লাহ। যে বৃদ্ধ নিজে বলল, আমাকে একটু তুলো। গৌসে পাক ওনাকে ধরলেন এবং তুলে বসালেন। দেখা যাচ্ছে ওই দুর্বল লোকটি ধীরে ধীরে সুস্থ হয়ে সুঠাম দেহে হয়ে গেল, সুবহানাল্লাহ। তখন আরজ করলো, আমি হলাম আপনার নবীর দ্বীন-ই ইসলাম, সুবহানাল্লাহ। আমি হলাম আখেরি জমানা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেয়া সেই দ্বীন-ই ইসলাম, সুবহানাল্লাহ। যেই দ্বীন-ই ইসলামকে মানুষেরা ধর্মহীনতা, উদাসীনতা, নানা অপকর্ম, সামাজিক নানা কুসংস্কার ইত্যাদির কারণে আমি দ্বীন ইসলাম ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছি, নাউজুবিল্লাহ। যেই দ্বীন ইসলামকে মানুষেরা কুসংস্কারের মাধ্যমে, শিরিকের মাধ্যমে দ্বীন ইসলামকে একেবারে জীর্ণশীর্ণ করে ফেলেছে, দুর্বল করে ফেলেছে। আমি হলাম সেই আখেরি জামানার নবীর সেই ইসলাম। আজকে তুমি আব্দুল কাদেরের ছোঁয়া পেয়ে আমি আবার মোটা তাজা হলাম, উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। সেই জন্য, এবং আরো এখানে ঘটনা আছে, তিনি যখন মুহিউদ্দিন দ্বীনের পুনর্জীবিতকারী সেই মুহিউদ্দিন নামে তাকে সম্বোধন করতে লাগলো, উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। তিনি যখন বাস্তবিকভাবে এই ঘটনার পর হযরত গৌসে পাক বাগদাদ শরীফে প্রত্যাবর্তন করলেন এবং মসজিদে জুমা পড়ার উদ্দেশ্যে প্রবেশ করতেই
মসজিদে জুমা পড়ার উদ্দেশ্যেই বাগদাদ শরীফের মসজিদে প্রবেশ করার সাথে সাথে লোকেরাই তাকে স্বাগতম জানালেন। বলা হচ্ছে মুহিউদ্দিন এসেছে, মুহিউদ্দিন এসেছে, মারহাবা বলে বলে সবাই মুহিউদ্দিনকে স্বাগত সম্বোধন করতে লাগলো উচ্চ আওয়াজ বলে সুবহানাল্লাহ। অর্থাৎ দ্বীন ইসলামকে পুনর্জীবিত করার পুনর্জীবিতকারী আমাদের সামনে এসেছে এই বলে সকলে সম্বোধন করতে আরম্ভ করলেন। এটা বাস্তবিক পক্ষে আল্লাহর পক্ষ থেকে এই লকবটা এসেছে উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এখন আসুন, আমি বলেছিলাম কি হুজুর গৌসে পাকের জন্ম 470 হিজরিতে। তার মানে ইতিহাস খুললে ঘাটলে দেখা যায় আল্লাহ রসুল এসেছে দুনিয়ার মধ্যে 570 খ্রিস্টাব্দে। আল্লাহ রসুল যে হিজরত করেছে সেখান থেকে আরো আল্লাহ রসুল ইন্তেকালের আরো 500 বছর হুজুর গৌসে পাক এসেছে। সুবহানাল্লাহ। আমি এর আগেও মুজাদ্দেদ কাকে বলে একটা সংজ্ঞা বলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক এভাবে ইতিহাস দেখলে প্রতি 500 বছর পরে পরে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আল্লাহ রসুলের আগমনের আগে ঈসা আলাইহিস সালামের যাওয়ার পর থেকে আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে এসেছে প্রায় 500 থেকে 600 বছর পরে আল্লাহ রসুল এসেছে। ঠিক তদুরূপ আল্লাহ রসুল দুনিয়ার বুক থেকে যাওয়ার প্রায় 500 বছর পরে আগে যেভাবে রসুল পাঠাইছিলেন সুবহানাল্লাহ, প্রায় 500 বছর পর পরে আল্লাহ এক একজন রসুল পাঠাতেন। কি পাঠাতেন? রসুল পাঠাতেন। কিন্তু আল্লাহ রসুলের মাধ্যমে নবুয়ত খতম হয়েছে সুবহানাল্লাহ। এখন তার রসুল আসবে না। এখন সেই দ্বীন ইসলামকে পুনর্জীবিত করার জন্য ঠিক আল্লাহর পক্ষ থেকে বেলায়েতের সর্বোচ্চ মাকামের অধিকারী হুজুর গৌসে পাককে, গৌসুল আজমকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দেদ করে পাঠাইলেন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া তিনি হচ্ছে প্রকৃতপক্ষে একজন মুজাদ্দেদ সুবহানাল্লাহ, যুগ সংস্কারক মুজাদ্দেদ। তিনি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। মারহাবা ইয়া ওয়ালাউ আলকাইতু সিররি ফি বিহারিন লাসারা কুল্লু গৌরন ফি জালি আসসালামু নূরে চশমে আকিয়া ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতি লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি আসসালামু গৌসুল আজম। গৌসুল আজম এটা কি? গৌসুল আজম এটা হচ্ছে লকব, এটা একটি উপাধি সুবহানাল্লাহ। চেয়ারের নাম। কিসের নাম? আমরা একজন এলাকা থেকে আমরা এক একজন এমপি নিযুক্ত করে সংসদের মধ্যে পাঠাই, ঠিক কিনা? সংসদের মধ্যে এক একটা এমপি নামে এক একটা কি আছে, চেয়ার রিজার্ভ করা আছে। সংসদের একজন মানুষ ওখানে আসনে যায়, সেই চেয়ারে বসলে তাকে বলা হয় এমপি। তার নাম কোনো এমপি নয়, ওই তার লকব, তার চেয়ারের নাম হচ্ছে কি এমপির চেয়ার। এই চেয়ারে বসেছে বলে তাকে বলা হয় এমপি, ঠিক কিনা? ঠিক তদ্রুপ আপনারা একটু বোঝার জন্য বলতেছি, আমরা যে গৌসুল আজম বলি, গৌসুল আজম কোনো ব্যক্তির নাম নয়। গৌসুল আজম হচ্ছে বেলায়েতের মধ্যে যে একটা স্টেপ বাই স্টেপ আছে, ধারা আছে। বেলায়েতের মধ্যে সর্বোচ্চ যে স্থান রয়েছে, বেলায়েতের সর্বোচ্চের যে স্থানে একটা চেয়ার রয়েছে, একটা আসীন রয়েছে। নবুয়তের ঘরে বেলায়েতের যে একটি ধারা রয়েছে, বেলায়েতের সর্বোচ্চ মকামে যিনি বসলেন তিনি হচ্ছেন আব্দুল কাদের জিলানী। এই উচ্চ স্থানে আল্লাহ বসানোর কারণে যেটাকে স্থানের নাম হচ্ছে গৌসুল আজম
সেটা এই জন্য ওনার আব্দুল কাদের জিলানির নামে লকব হয়ে গেল গৌসুল আজম আব্দুল কাদের জিলানি। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। তার কেমন ক্ষমতা, তিনি কেমন শ্রেষ্ঠ যমুনার গৌসুল আজম ছিলেন। উনি বলেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামান কাখরদালাতিন আলা হুকুমত সালি। আসসালামু আলাইকুম আসসালামু সে আব্দুল কাদের বলেন, আমি আব্দুল কাদের যদি আল্লাহর এই জগৎকে, এই পুরো পৃথিবীকে আমি নজর দিই, বেলায়েতের নজর দিই, তাহলে আমি আব্দুল কাদেরের জন্য সারা পৃথিবীটা একটা রায়ের শস্য দানার মতন ছোট্ট দেখা যায়। সুবহানাল্লাহ। তিনি সেই গৌসুল আজম। তিনি বলেন, সমস্ত ওলির গর্দানে হুজুর গৌস পাকের কদম শরীফ। সুবহানাল্লাহ। তিনি নিজে বলেন, এক সময় হুজুর গৌস আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু 559 হিজরি অর্থাৎ ইন্তেকালের 3 বছর পূর্বে, 3 বছর আগে এক রাতে বাগদাদ শরীফে ওয়াজ করেছিলেন। সুবহানাল্লাহ। ওই মজলিসে হযরত শায়েখ আলী ইবনে হায়াতি, শায়েখ বকা ইবনে বধু, শায়েখ আবু সাঈদ কলবি, শায়েখ নজিব সুহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, এগুলো একজন বিখ্যাত আলেম তখনকারের জন্য ওই ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। সকলকে উপস্থিত রেখে, সকলকে সাক্ষী রেখে এই ওয়াজের ময়দানে হুজুর গৌস পাক ঘোষণা করলেন, কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আব্দুল কাদেরের এই কদম আল্লাহর প্রত্যেক ওলির গর্দানের উপর রাখলাম। সুবহানাল্লাহ। ওরা মজলিসে সকল আলেম ওলামাদেরকে সামনে রেখে এই ঘোষণা হুজুর গৌস পাক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই ঘোষণা উচ্চারিত হওয়ার সাথে সাথে তখনকার পৃথিবীতে যত গৌস, কুতুব, আবদাল, ওলি ছিলেন সবাই সকলের কাঁধে নিজে নিজে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। তখন এমনকি হযরত খাজা মঈনুদ্দিন চিশতিও তার যুগ ছিল, তিনিও ছিলেন। তখন তিনি আজমির শরীফের মধ্যে ছিলেন, ও সিস্তান খোরাসানে ছিলেন। তখন হুজুর খাজা গরিব নওয়াজ বলেন, বাল কদমুকা আলা আইনাইয়া ওয়া রাসি। ও আমার গৌস পাক, আপনার কদম আমি কাঁধে নয়, আমি খাজা গরিব নওয়াজের সুখের উপর রাখলাম। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া এর অনেক রহস্য আছে। এত বড় কথা কেন বললেন হুজুর গৌসুল আজম? মূলত এই কথাটা বলার কারণ হচ্ছে সবাইকে দামি করে নেওয়া। সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম দস্তগীরের খাত মুবারকের মধ্যে আমার নবীর কদম নিয়েছে। সুবহানাল্লাহ। তো হুজুর গৌসুল আজম দস্তগীরের কদম সকল ওলি আল্লাহর কাঁধে রাখা মানে সকল ওলি আল্লাহর কাঁধের সাথে হুজুর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক করে দেয়া। সুবহানাল্লাহ। তার মানে কিয়ামত পর্যন্ত যত ওলি আল্লাহ আসবে, যত গৌস কুতুব আবদাল আসবে, সবাইকে হুজুর গৌসুল আজমের কদম কাঁধে নিতে হবে। সুবহানাল্লাহ। কাঁধে না নিলে, স্বীকৃতি না দিলে সে ওলি হতে পারবে না। না হুজুর কেমন? আমি আরেকটা ছোট্ট কথা বলতেছি। যখন এই বয়ান দিলেন হুজুর গৌসুল আজম, সেই সময়কার একজন শায়েখ সানাআনী এই ঘোষণাটি শোনার পরে তিনি এই ঘটনাটিকে স্বীকৃতি দিলেন না, কিন্তু তিনি বললেন, আমার গর্দানের উপর আপনার কদম যুগল নয়। নাউজুবিল্লাহ। তিনি এই স্বীকৃতিটা মানলেন না, যেমন সাথে সাথে মানলেন না ওই যে উনি মানে নাই, এই কথাটা হুজুর গৌসুল আজমের রাডারের মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। হুজুর গৌসুল আজম দস্তগীর সাথে সাথে ওই কথা উনি না মানার কারণে আলা রাকাবাতিহি রিজিলিল হিনজির, ও শায়েখ সানাআনী, তুমি এটা মানো নাই, তোমার কদমের মধ্যে শুকরের পা উঠবে। নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুর গৌসুল আজমের জবানে বলে দিলেন, ওই শায়েখ
সানা আনি, সাথে সাথে হুজুর গৌসুল আজম যেমন বলেছে, তুমি আমার কদম তোমার কাঁধে নেও নাই, তোমার কাঁধে শুকর উঠবে। নাউজুবিল্লাহ। সাথে সাথে কিছুদিনের ভিতর দেখা যাচ্ছে ওই ওলি আল্লাহ একেবারে এক সময় গিয়ে খ্রিস্টান একজন নারীর উপর আসক্ত হলেন। নাউজুবিল্লাহ। খ্রিস্টান একজন নারীর প্রতি আসক্ত হলেন, সুন্দরী নারীর প্রতি। ওই সুন্দরী নারী তাকে শর্ত হিসেবে দিলেন, তোমাকে আমাকে যদি পেতে চাও, তুমি আমার কতগুলো শুকর আছে, কি আছে? শুকর আছে, এই শুকরগুলো তোমাকে সারাইতে হবে। নাউজুবিল্লাহ। ওই সুন্দরী নারীর প্রতি লোভে পড়ে সেই বুজুর্গ ওই সাথে সাথে শুকর সরানোর জন্য নিয়ে ফেললেন, শুকর সরানোর দায়িত্বটাও নিয়ে ফেললেন। তো কোনো একটা সময় গিয়ে একটা নদী পার হতে গিয়ে দেখা যাচ্ছে ওই শুকরগুলো এক সময় তার কাঁধে করে একটা খাল পার করার জন্য ওখান থেকে ওখানে নিয়ে যেতে হচ্ছে। এই সময় একটা নদী যখন পার করার জন্য এই শুকরগুলো তার কাঁধে উঠলেন, সাথে সাথে ওই হুজুর গৌসুল আজমের দস্তগীরের এই কথাটা তার মনে পড়ে গেলেন। সাথে সাথে এই শুকরগুলো হাত থেকে ফেলে এবং গৌসুল আজম দস্তগীরের দরবারে গিয়ে ধর্ণা দিয়ে তার অনেক মুরিদের কান্নাকাটির কারণে হুজুর গৌসুল আজম তাকে মাফ করলেন, আবারও বেলায়েত ফিরে পেলেন। সুবহানাল্লাহ। মারহাবা ইয়া দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান ওয়ানিলতু সাদ মিন মাওলাল মাওয়ালি। আসসালামু হুজুর যে গৌসুল আজম দস্তগীর হয়েছে, এত বড় মাদারাজাত ওলি হওয়ার পরেও তিনি বলেন, আমি এলেম অর্জন করতে করতে আমার মর্যাদা এতটুকু এসেছে। সুবহানাল্লাহ। তিনি আজকে আমরা সুন্নিয়তের নামদারে গৌসুল আজমের নাম দিয়ে দিয়ে অনেকে আবার বন্টামি করতেছে, এরকমও নাই, এলেম নাই, কালাম নাই, নামাজ নাই, দোয়া নাই, এরকমও নাই। কিন্তু উনি বলতেছে, আমি যে কুতুব হলাম, আমি যে এত বড় স্থানের অধিকারী হলাম, সবগুলো তারপরেও তিনি এলেম অর্জন করতেই আছেন। সুবহানাল্লাহ। উনি বেশি বেশি এলেম অর্জন করেছে, উনি বেশি বেশি দরস দিয়েছেন। কত উনি ওনার দরসে হাজার হাজার আলেম উনি শিক্ষা দিতেন। উনি যখন ওয়াজ করতেন, ওনার ওয়াজে 400 জনের অধিক আলেম থাকতেন, আলেমরা নোট করতেন। সুবহানাল্লাহ। উনি এভাবে গৌসিয়ত অর্জন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর গৌসে পাকের নেক তাওয়াজ্জু, নেক নজরে করম এবং আজকে গিয়ারবি শরীফের রাত, যেখানে যেখানে গিয়ারবি শরীফ হয়, আমি গিয়ারবি শরীফের প্রত্যেকে উৎপত্তি হয়েছে সেটাও আলোচনা করার নিয়ত করেছিলাম। আজকে আর সময় নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত তৌফিক দিলে গিয়ারবি শরীফ, আমরা যে গিয়ারবি শরীফ পালন করি সেটার উৎপত্তি কীভাবে হয়েছে এটা আমি সামনের জমায় ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকে হুজুর গৌসে পাকের নেক তাওয়াজ্জু নিয়ে ফাতিহা ইয়াজদাহুম শরীফ, গিয়ারবি শরীফ আমরা ছোট্ট পরিসরে হলো আমাদের ঘরে ঘরে ফাতিহা দেওয়ার আমরা চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল ইজ্জত হুজুর গৌসে পাকের নেক নজর করে আমাদের উপর নাজিল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেন না সুন্নাত আদায় করুন।